এক বছরের ভিতরে 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সবচাইতে বেশি ফজিলত দান করেছেন। আবার এক সপ্তাহের ভিতরে সবচাইতে বেশি মর্যাদাবান দিনকে আল্লাহ নির্ধারণ করেছেন জুমার দিনকে, যে দিনে মুমিন বান্দারা ঈমানদাররা সকাল সকাল জুমার নামাজ নিয়তে যখন সেই ব্যক্তি গোসল করে বাড়ি থেকে নতুন জামা পড়ে সে আতর খুশবু ব্যবহার করে রাস্তার ডান পাশ দিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে যখন বান্দা ছোট্ট ছোট্ট কদমে যখন অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কদমের জন্য আল্লাহ পাক এক একটি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যখন মসজিদে এসে ডান পা দিয়ে যখন আল্লাহর ঘরে যখন প্রবেশ করে, সাথে সাথে ওই বান্দা যেন দরুদ শরীফ পড়ে নেয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। দরুদ শরীফ পড়ে নিল, এরপরে দোয়া পাঠ করলো, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে যখন আল্লাহর ঘরে মসজিদের ভিতরে যখন প্রবেশ করলো, চতুর্পাশে ফেরেশতারা ওই বান্দাকে ওয়েলকাম আর স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। জুমার দিনে সর্বপ্রথম যে ব্যক্তি হাদিস শরীফের ভিতরে এসেছে, জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলো, সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়ানো, তাদের নামগুলি তারা লিপিবদ্ধ লিখেন। প্রথম নম্বরে যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করলো জুমার দিনে, আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় একটি ওট কোরবানি করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি ওট কোরবানি করার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলো, মসজিদে ঢুকলো, আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন ওই ব্যক্তির আমল নামায় একটি গরু জবেহ করে কোরবানি করে, এগুলি যদি মানুষকে সদকা করে দেয়, রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন দ্বিতীয় ব্যক্তির আমল নামায় একটু গরু জবেহ করে কোরবানি করলে যে সওয়াব, তার আমল নামায় সে সওয়াবগুলি লিখে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে লোকটি মসজিদে প্রবেশ করলো, সে ব্যক্তি যদি একটি বকরি, একটি ছাগল যদি কোরবানি করে, কোরবানি করার পর গোশত মাংসগুলি যখন সদকা করবে, একটি বকরি কোরবানি করলে যে সওয়াব, তৃতীয় ব্যক্তি আল্লাহর ঘরে যে ঢুকলো তার আমল নামায় একটি বকরি ছাগলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলো, একটি মুরগি, আমাদের দেশে যে মুরগি আছে, মুরগি দান সদকা করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর ব্যক্তিকে একই সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করলো,
জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটি ডিম সদকা করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি ডিম সদকা করার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা, যে ফেরেশতাগুলি এই সওয়াবগুলি লিপিবদ্ধ করল, ৫ম নাম্বার ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করল, তারা আর দাঁড়ায় থাকে না, তারা মসজিদের ভিতরে ফেরেশতারা ঢুকে যায়। ঢুকার পরে ইমাম সাহেব যখন খুতবা দেন, ইমাম সাহেব যখন আলোচনা করেন, ওই আলোচনাগুলি ফেরেশতারা শুনে। ইমাম সাহেব যখন খুতবা দেন, ওই খুতবাগুলি শুনেন। এরপরে খুতবা শুনতেই থাকে, তারা মসজিদের মুসল্লিদের সাথে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমরা তো আমাদের একটু অভ্যাস, মসজিদে সবার শেষে মসজিদে ঢুকি, বের হতে সবার আগে বের হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের এই অবস্থা। আমরা ঢুকতে সকলের পরে ঢুকি মসজিদে, বের হতে সবার আগে বের হয়ে যায়। এটা নিয়ম না। বন্ধুগণ, গভীর মনোযোগ। আপনি মসজিদে সবার আগে ঢুকবেন, সওয়াবের পাল্লা ভারী হবে। ইমাম সাহেবের খুতবা শুনবেন, সুন্নাত ও গায়রাত নফল নামাজগুলি আদায় করবেন, সওয়াবের পাল্লা আল্লাহ পাক ভারী করে দেবেন। কিন্তু আমরা এগুলি করি না। আমরা তো জুমার পরে সুন্নাত নামাজগুলিও আমরা পড়ি না, ছেড়ে দিয়ে চলে যায়। আহারে বন্ধুগণ, গভীর মনোযোগ। জুমার নামাজ আদায় করতে হবে। এটা আমাদের গরিবের জন্য হজের দিন। জুমার দিনের অনেক ফজিলত আল্লাহ পাক বর্ণনা করেছেন। জুমার দিন যখন আজান হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন, তোমার যত ব্যবসা বাণিজ্য দুনিয়াবি যত কাজ আছে সবগুলো বন্ধ করে দাও, সবগুলো বন্ধ করে দাও, মসজিদে ঢুকো, আল্লাহর ইবাদত করো। জুমার দিন আল্লাহর কাছে চাও। যত অভাব আছে, দুঃখ দুর্দশা আছে, অসুস্থতায় কষ্ট পাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন বিশেষ একটা দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়। মুবারক দিন সমূহের ভিতরে, ওয়াক্তের ভিতরে জুমার দিন দোয়া করলে আল্লাহ দোয়া মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, জুমার ফজিলত তো অনেক বেশি। কোন ব্যক্তি বড় মনে আশা নিয়ে ছোট্ট ছোট্ট কদমে মসজিদের দিকে যখন আগায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক সওয়াব লিখে দেন। কোন যানবাহন নিয়ে যাওয়াটা ঠিক নয়। আমরা গাড়ি করে জুমার নামাজ আদায় করতে যাই, এটাও তো ঠিক নয়। ঠিক হচ্ছেন ছোট্ট ছোট্ট কদমে আল্লাহর জিকিরে ফিকিরে, আল্লাহর জিকির করে করে আল্লাহর মসজিদে জুমার দিকে অগ্রসর হবেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে যদি জুমার নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয়, তার খবরও রয়েছে, তার খবর আছে। ইচ্ছাকৃত ভাবে 3 জুমা কোন ব্যক্তি তরক করল, তার উপর আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ নারাজ হলে তার আর কোনো উপায়ন্তর থাকে না। আল্লাহ নারাজ হয়ে যায় যদি জুমা ছেড়ে দিয়ে ইচ্ছাকৃত ভাবে 3 জুমা ছেড়ে দিল, আল্লাহ নারাজ হলো এবং আল্লাহ পাক তার অন্তরে, তার কলবে আল্লাহ মোহর মেরে দেন, শিল গালা করে দেন, তা সেই ব্যক্তি গুমরাহ হয়ে যায়।
দিন থেকে খারিজ হয়ে যায়। এই জন্য জুমার নামাজ তরক করা যাবে না। দেশে তো অনেক মানুষ আছে, দেখা যায় বহু মানুষ আছে তারা জুমার নামাজও ছেড়ে দেয়, নামাজ পড়ে না। নাউজুবিল্লাহি মিন জালিক। বন্ধুগণ, হাদিসের ভিতরে অনেক জায়গায় এভাবে এসেছে, জুমার দিন কোন ব্যক্তি মসজিদের দিকে অগ্রসর হলো, কোন যানবাহনে নয়, কোন গাড়ি চড়ে নয়, সে আস্তে আস্তে হেঁটে হেঁটে জুমার মসজিদের দিকে অগ্রসর হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কদমের জন্য, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল নামাজের, এক বছর নফল রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ দান করবেন। আমার ভাইরা, মিশকাতের আরেকটি হাদিসের ভিতরে এসেছে, জুমার শ্রেষ্ঠ দিন যেই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম যেদিন সৃষ্টি করলেন সেদিন জুমার দিন ছিল। আর যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলেন সেদিন জুমার দিন ছিল। আবার জান্নাত থেকে জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন সেদিন জুমার দিন ছিল। আর আমার ভাইয়েরা, যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে তাশরীফ নিয়েছিলেন সেদিন জুমার দিন ছিল। আল্লাহ পাক কিয়ামতকে অনুষ্ঠিত করবে জুমার দিনে। আর জুমার দিন আল্লাহর রব্বুল আলামিনের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, মিশকাতের বর্ণনায় এসেছে। আমার বন্ধুগণ, জুমার ফজিলত অত্যন্ত বেশি। আমরা মুসলমানেরা জুমার দিনকে আমরা মোহাব্বত করে জুমার নামাজ আদায় করব ইনশাআল্লাহ।